আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, খালেদা জিয়াকে ভয় পায় বলেই তার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে সরকার। শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যবদ্ধ গণ আন্দোলনের আহ্বান জানান তিনি। যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল হয়েছে ফরিদপুরে। যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির নেতা মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কুর নেতৃত্বে বৈরী আবহাওয়ার মধ্যেও এই মিছিল বের করা হয়। শহরের সরকারি সারদা সুন্দরী কলেজের সামনে অম্বিকা সড়ক থেকে মিছিল বের হয়ে জনতা ব্যাংকের মোড়ে পৌঁছলে বাধা দেয় পুলিশ। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, যুবদলের নেতৃত্বে ফ্যাসিবাদী সরকারের পতন আন্দোলন আরও বেগবান হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে আলোচনা সভা, গ্লোবাল বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড 2023 ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আইডিইবি ভবনে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম। প্রধান আলোচক ছিলেন ঢাকা মহানগর উত্তরা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা বারী চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন সাবেক সচিব ও বিটিআরসি চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ। টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন হয়েছে। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম সহ অন্যরা। সংগঠনটি টেলিভিশন মেকআপ আর্টিস্টদের উন্নয়নে কাজ করছে। বছরের প্রথমার্ধে ব্যাংকের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং বছরের বাকি সময়ের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক্সিম ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার। এ সময় তিনি কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সকল শাখা ব্যবস্থাপকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির ও শাহ মোহাম্মদ আব্দুল বারী। ওয়ান ব্যাংক পিএলসি এর 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঞ্জুর মফিজ। বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান, পরিচালক অনন্যা দাশগুপ্ত, ব্যাংকের পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান সাইদ এইচ চৌধুরী, পরিচালক কাজী রকুনউদ্দিন আহমেদ, স্বতন্ত্র পরিচালক সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।